আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মোস্ট ইম্পর্টেন্ট সিরিজে জটিল সংখ্যার উপরে এটি শেষ ক্লাস। এই ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ জটিল সংখ্যা অধ্যায়টা কমপ্লিট হবে এবং আশা করছি ইনশাল্লাহ জটিল সংখ্যা থেকে আমাদের আনসার করা খুবই সহজ হবে। এখন আমরা ঘনমূল নির্ণয় করা শুরু করব। দেখো, প্রথমেই আমরা একের বা ওয়ানের ঘনমূল নির্ণয় করব। আচ্ছা, কিউব রুট অফ ওয়ান। এক্ষেত্রে ঘনমূল নির্ণয় করার সময় যার ঘনমূল নির্ণয় করতে হবে তাকে আগে এক্স ধরে নিবা। তাহলে আমরা ধরে নিলাম এক্স ইকুয়াল কিউব রুট অফ ওয়ান। তাহলে কিউব করলে আমরা কি পাবো? এক্স কিউব সমান ওয়ান বা এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। এখন ওয়ানকে কি আমরা ওয়ান কিউব লিখতে পারি না? তাহলে দেখো, এইখানে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়ে গেল। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি। এই যে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে প্রথমে এক্স মাইনাস ওয়ান লিখবো, তারপরে এক্স স্কোয়ার প্লাস এবি। এবি মানে কি? এক্স ইন্টু ওয়ান। এক্স ইন্টু ওয়ান মানে এক্স প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। ওয়ান স্কোয়ার মানে ওয়ান। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো, মানে এক্স ইকুয়াল ওয়ান। আর এই পাশ থেকে আমরা এই যে সমীকরণটা পেলাম, একে আমরা এই যে দেখো এইভাবে একে আমরা এখান থেকে আমরা এক্স এর মান বের করবো। এটা তো আমরা বহুপদীতে দেখেছি, 9-10 দেখেছি। এই ধরনের সমীকরণ যদি আসে তাহলে এক্স এর মান কিভাবে বের করি আমরা? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। তো এই ক্ষেত্রেও আমরা এই ফর্মুলাটা ইউজ করব, করে এখান থেকে আমরা এক্স এর মান বের করব। তো এক্স এর এই যে মানটা বের হবে, দেখো মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি। এই জায়গায় রুট ওভারের ভিতরে কি আছে? মাইনাস। আর রুট ওভারের ভিতরে যদি মাইনাস থাকে সেটা রুট ওভার মাইনাস ওয়ান হিসেবে আমরা লিখতে পারি। আর রুট ওভার মাইনাস ওয়ান মানেই হচ্ছে আই। তাহলে দেখো, রুট ওভার মাইনাস থ্রিকে আমরা কি লিখেছি? রুট থ্রি আই। আমরা কিন্তু ক্লাসের শুরুতেই কথাটা বলেছিলাম যে রুট ওভারের ভিতরে যে মাইনাস থাকে ওটিকে সরাসরি আই হিসেবে লেখা যায়, কারণ রুট ওভার মাইনাস ওয়ান মানেই হচ্ছে আই। তাহলে রুট থ্রির মতো থাকলো, আর এর সাথে মাইনাস ওয়ান, রুট ওভার মাইনাস ওয়ান যেটা আছে সেটাকে আমরা লিখে ফেলেছি আই। তাহলে দেখো, এখন এখান থেকে আমরা এক্স এর কয়টা সমাধান পেয়েছি? এক্স এর মান পেয়েছি আমরা তিনটা। একটা হচ্ছে ওয়ান, আর দুইটা আছে এইখানে মাইনাস ওয়ান। একটা হচ্ছে প্লাস রুট থ্রি আই বাই টু, আর একটা হচ্ছে এই যে নিচে মাইনাস রুট থ্রি আই বাই টু। তার মানে এখান থেকে আমাদের সমাধান দুইটা আসবে। একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আরেকটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। এই দুইটা সমাধান আসবে, এই দুইটা একসাথে হচ্ছে প্লাস মাইনাস। তাহলে দেখো, ওয়ানের ঘনমূল কয়টা পাচ্ছি? তিনটা ঘনমূল। একটা ঘনমূল হচ্ছে ওয়ান, এটা তো আমরা সবাই জানি। আর দুইটা ঘনমূল হচ্ছে জটিল সংখ্যা। একটা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে এই দুইটা জটিল সংখ্যার মধ্যে পার্থক্য কিসের বলতো? পার্থক্য শুধুমাত্র প্লাস এবং মাইনাসের। এখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, বাকি সব কিন্তু সেম। তার মানে বলা যায় যে এই দুইটা জটিল সংখ্যা একটা আরেকটার অনুবন্ধী। অনুবন্ধী জটিল সংখ্যা, শুধুমাত্র আয়ের সামনের চিহ্নটা ভিন্ন। তো দেখো, এইখানে ঘনমূল ঘনমূল বের করতে বললেই যে কোনো সংখ্যার ঘনমূল হয় তিনটা, বর্গমূল হয় দুইটা। এইভাবে চিন্তা করবা যে এখানে ঘনমূল কয়টা এসেছে? তিনটা এসেছে। আগে যখন আমরা বর্গমূল বের করেছিলাম, দেখো বর্গমূল কয়টা এসেছিল? দুইটা, প্লাস মাইনাস দুইটা এসেছিল, প্লাস আর মাইনাস। এখানে ঘনমূল কয়টা? তিনটা, ওয়ান আর প্লাস মাইনাস দিয়ে দুইটা। এখন চলো আমরা আই এর ঘনমূল নির্ণয় করি, কিউব রুট অফ আই। তাহলে আমরা জানি যার ঘনমূল বের করতে হবে তাকে আমাদেরকে এক্স ধরতে হবে। তো প্রথমে আমরা এক্স কিউব করব, তাহলে কিউব রুট উঠে যাবে, এক্স কিউব সমান আই পাবো। এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স কিউব মাইনাস আই ইকুয়াল জিরো। এখন খেয়াল করো, আই স্কোয়ার মানে কি ছিল? মাইনাস ওয়ান। তাহলে আই কিউব মানে কি পেয়েছিলাম মনে আছে? মাইনাস আই। এই যে জিনিসগুলো খেয়াল আছে তোমাদের, ক্লাসের প্রথমেই আমরা দেখেছি আই কিউব মানে হচ্ছে মাইনাস আই। তাহলে আমি এখানে এই মাইনাস আই এর জায়গায় বসাই দিতে পারি না আই কিউব? তাহলে মাইনাস আই এর জায়গায় আমরা কি বসিয়েছি? আই কিউব। এখন দেখো, এক্স কিউব প্লাস আই কিউব মানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হয়ে যাবে। এখান থেকে কি পাবো? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে প্রথমে এক্স প্লাস আই থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল মাইনাস আই, একটা মান বের হয়ে গেল। আর এই সমীকরণটাকে সমাধান করলে এখান থেকে আমরা আরো দুইটা মান পাবো। আচ্ছা, এখানে খেয়াল করো, আই স্কোয়ার মানে কি? মাইনাস ওয়ান। এখন এটাকে সমাধান করব ওই আগের মতো, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার, এই যে দেখো মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ। সমাধান করো, এখান থেকে দেখো তুমি এই যে আরো দুইটা মান পেয়ে যাবা। এই যে প্লাস মাইনাস আছে মানে এখানে আরো দুইটা মান আছে। তাহলে দেখো, আই এর ঘনমূল কয়টা বের হলো? একটা হচ্ছে মাইনাস আই, আরেকটা হচ্ছে আই প্লাস রুট থ্রি বাই টু, আরেকটা হচ্ছে আই মাইনাস রুট থ্রি বাই টু। তাহলে ঘনমূল এখানে আমরা তিনটা পেলাম। এখন চলো আমরা ফোর রুট বের করি। এই যে দেখো, তাহলে এই ক্ষেত্রেও আগের মতো সেম, তুমি আগে যা বের করতে বলবে একে আগে এক্স ধরবা। এক্স ইকুয়াল ফোর রুট অফ মাইনাস এইটি ওয়ান। এখন পাওয়ার ফোর করো, তাহলে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল মাইনাস এইটি ওয়ান। এখন এক্স টু দি পাওয়ার ফোর কে কি লেখা যায়? এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এইটি ওয়ান কে কি লেখা যায়? নাইন স্কোয়ার। আর সামনে যে মাইনাস আছে, আমরা জানি মাইনাস ওয়ান মানে হচ্ছে আই স্কোয়ার, তাহলে এই মাইনাসকে আমরা লিখতে পারি আই স্কোয়ার। এখন রুট ওভার করে দাও, তাহলে এখান থেকে এই রুট ওভার করলে একটা স্কোয়ার চলে যাবে, আমরা পাবো এক্স স্কোয়ার। আর এই পাশে নাইন আর আই স্কোয়ার থেকে পাবো প্লাস মাইনাস নাইন আই, যেহেতু রুট ওভার করেছি সামনে প্লাস মাইনাস আসবে। আচ্ছা, এখন খেয়াল করো,
নাই নাই, তোমার যদি 2i থাকতো না, এই যে 2i, তাহলে কিন্তু তোমার জন্য খুবই সুবিধা ছিল। আমরা জানি 2i থাকলে তখন একটা 1 আর একটা -1 নিলেই এখান থেকে পূর্ণবর্গ হয়ে যায়, আর সেই পূর্ণবর্গকে পরে রুট ওভার করলে কাজ শেষ হয়ে যায়, তাই না? কিন্তু এখানে তো 2i নাই, আছে নাই নাই, তো আমাদেরকে কি করতে হবে তখন? জোর করে এখান থেকে 2i বানাতে হবে। তাহলে কিভাবে করব? 9 কে 2 দিয়ে ভাগ দিব, 9/2, আর এই i এর সাথে তখন অটোমেটিক একটা 2 লিখতে পারবো। তাহলে 2 আর 2 ক্যান্সেল হলে তো ওই আগের জায়গাতেই ফেরত যাবে, সমস্যা নেই। সুতরাং আমরা কি করেছি, 9 এর নিচে জোর করে একটা 2 দিয়ে ভাগ দিয়ে এই i এর সাথে একটা 2 গুণ দিয়ে দিয়েছি, এই আমাদের 2i হয়ে গেল এখানে। আচ্ছা, একটা জিনিস এখানে মনোযোগ দিয়ে খেয়াল রেখো, যেটা পরীক্ষার হলে তোমার প্যাচ লাগতে পারে, সেটা হচ্ছে এই যে সামনে প্লাস মাইনাসটা আছে, এটা কিন্তু এখন আমরা 2i এর সাথে নিয়ে যাব, ভিতরে ভিতরে নিয়ে যাব, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখন এখানে হয়ে গেল প্লাস মাইনাস 2i। তাহলে তুমি কি করবে এখন? একটা 1 নিবে আর একটা -1 নেবে, এটা তো আশা করি তোমাদের মনে আছে। আচ্ছা, 1 কে লেখা যায় 1 স্কয়ার, আর 2i কে ভেঙে লেখা যায় 2 × 1 × i, আর -1 কে লেখা যায় কি i স্কয়ার। তাহলে এখান থেকে হয়ে গেল a স্কয়ার প্লাস বা মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো a প্লাস বা মাইনাস b স্কয়ার, a প্লাস প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b হোল স্কয়ার, যেহেতু প্লাস মাইনাস আছে তাই আমরা ফর্মুলাতেও প্লাস মাইনাস রেখে দিলাম। এখন আমরা পুরোটাকে রুট ওভার করবো, তাহলে x পাবো, সামনে প্লাস মাইনাস আসবে, 9 হয়ে যাবে 3, 2 হয়ে যাবে √2, আর 1 প্লাস মাইনাস i স্কয়ারটা উঠে যাবে। বাস হয়ে গেল আমাদের। এখানে আমরা 4 রুট বের করলাম। দেখো 4 রুট বের করার পরে আমরা কয়টা মান পেয়েছি? 4টা মান। এই যে দেখো প্লাস মাইনাস আছে, তার মানে 2টা, ভিতরেও প্লাস মাইনাস আছে, তার মানে আরো 2টা, 2 আর 2 এ 4টা। তাহলে ঘনমূল বের করার সময় 3টা পেয়েছিলাম, আর বর্গমূল বের করার সময় 2টা পেয়েছিলাম, আর এখন 4 রুট বের করার সময় আমরা কয়টা মান পেলাম? 4টা মান। খেয়াল রেখো। এখন আমরা যে টাইপের অঙ্কগুলো দেখবো এগুলি কিন্তু বেশ ইম্পর্টেন্ট। দেখো এই অঙ্কগুলিতে কি বলা হয়, কিউব রুট অফ a প্লাস ib ইকুয়াল x প্লাস iy হলে দেখাও যে কিউব রুট অফ a মাইনাস ib ইকুয়াল x মাইনাস iy। এই মাঝখানের চিহ্নটা শুধু প্লাস থেকে কি হয়ে গেছে? মাইনাস। আচ্ছা, এই অঙ্কগুলিতে প্রথমে যা দেয়া আছে সেটা আমরা লিখে ফেলবো। এখন এই কিউব রুটকে যদি আমরা তুলতে চাই তাহলে উভয় পাশে আমরা কিউব করে দিব। এই যে আমরা এই পাশেও কিউব করে দিব, এই পাশেও কিউব করে দিব। তাহলে এখান থেকে কিউব রুট উঠে যাবে, আমরা পাবো a প্লাস ib, আর এই পাশে আমরা পেয়ে যাব x প্লাস iy হোল কিউব। এখানে আমরা a প্লাস b হোল কিউবের ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, তাহলে দেখো a হচ্ছে আমাদের x আর b হচ্ছে iy। তাহলে আমরা এখান থেকে পাবো x কিউব প্লাস 3x স্কয়ার iy প্লাস 3x iy স্কয়ার প্লাস iy কিউব। এই হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের ফর্মুলা। এখন এই পাশে a প্লাস ib ঠিক আছে, এটা নিয়ে আমাদের টেনশনের কারণে আমরা এই পাশে আসি। এই পাশে আমরা যা আছে সবকিছু হুবহু লিখবো। এইখানে iy হোল স্কয়ার কে আমরা ব্র্যাকেট থেকে বের করব, তাহলে পাবো i স্কয়ার y স্কয়ার। এখানে iy হোল কিউব কে ব্র্যাকেট থেকে বের করলে পাবো i কিউব y কিউব। এখন i স্কয়ার মানে কি? এই যে দেখো i স্কয়ার মানে তো -1, তাই না? সো i স্কয়ারের জায়গায় আমরা মাইনাস বসিয়ে দিব। তাহলে প্লাস 3x i স্কয়ার y স্কয়ার হবে -3x y স্কয়ার। i স্কয়ারের জায়গায় আমরা বসালাম মাইনাস, কারণ i স্কয়ার মানে -1। ওকে, এরপরে i কিউব মানে কি? দেখো i কিউব মানে হচ্ছে -i, তাহলে i কিউবের জায়গায় আমরা বসিয়ে দিলাম -i। এই হয়ে গেল আমাদের এই লাইনটা। এখন এর পরের লাইনে আসো, এই লাইনে। এই লাইনে এই পাশে কোনো সমস্যা নেই। এই পাশে যখন আমরা আসবো তখন এই পাশের বাস্তব অংশগুলোকে একসাথে করব। বাস্তব অংশ হচ্ছে যাদের সাথে i থাকে না, তাই তো? তাহলে দেখো এই যে এইটা আর এই জায়গাটা, এই দুইটাই কিন্তু কোনো i নাই। তাহলে বাস্তব অংশ হবে x কিউব মাইনাস 3x y স্কয়ার। আর কাল্পনিক অংশ হচ্ছে যার সাথে i থাকবে, এই যে এইটা আর এই জায়গাটা, এই দুইটা কাল্পনিক অংশের, তাই না? তাহলে আমরা এই দুইটাকে একসাথে করে ফেলি, 3x স্কয়ার iy মাইনাস iy কিউব। এখন দেখো এখান থেকে কি i কমন যায় না? আমরা এখান থেকে i কমন নিলাম, তাহলে কি পাবো? 3x স্কয়ার y মাইনাস y কিউব। তাহলে আমরা এই পুরো সমীকরণটাতে বাস্তব আর কাল্পনিক অংশকে যদি আলাদা করি, দেখো এই যে বাম পাশে বাস্তব অংশ কি? a, বাস্তব অংশ a, আর ডান পাশে বাস্তব অংশ কি? x কিউব মাইনাস 3x y স্কয়ার, x কিউব মাইনাস 3x y স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই সমীকরণের বাস্তব অংশগুলির সমতা বিধান। এখন আমরা কাল্পনিক অংশের সমতা বিধান করতে চাই, তাহলে কাল্পনিক অংশে দেখো ib, এখানে i এর সহগ কি? b, আর এই পাশে আসো i এর সহগ কি? 3x স্কয়ার y মাইনাস y কিউব। তাহলে দেখো b ইকুয়াল 3x স্কয়ার y মাইনাস y কিউব। তাহলে আমরা পুরো সমীকরণে কি করছি? বাস্তব অংশ আর কাল্পনিক অংশের সমতা বিধান করে তাদেরকে আলাদা আলাদা লিখেছি। এখন এই জিনিসটা কি আমরা উপরে লিখে ফেললাম। এইখান থেকে আমরা 2-3 টাইপের অঙ্ক সলভ করতে পারি। প্রথমত আমরা যে অঙ্কটা করছি সেটাই দেখি। এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড, এই যে এখন এই লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ শুরু করব। এখানে কিউব রুট অফ আছে a মাইনাস ib। এখন a মানে কি? এই যে a এর মান হচ্ছে এটা, আমরা এটা সরাসরি বসায় দিলাম। মাইনাস i, ব্র্যাকেটের ভিতর b এর মান, এই যে b হচ্ছে এটা, এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন i দিয়ে গুণ দিয়ে দাও, এই যে i দিয়ে গুণ দিয়ে দিলাম। এরপরে খেয়াল করো, এরপরের লাইনটা খেয়াল করো, 3x স্কয়ার iy মাইনাস 3x স্কয়ার iy, এটাকে সামনে নিয়ে আসো। x কিউবের পরে এটাকে নিয়ে আসলাম, আর মাইনাস 3xy স্কয়ারকে নিলাম পিছনে, মাইনাস 3xy স্কয়ারকে নিলাম পিছনে। কেন? একটু সামনে দেখো, তেলেই বুঝবা কেন কাজটা করেছি। দেখো এখন এখানে মাইনাস আছে না, মাইনাসকে তুমি y এর সাথে -1 হিসাবে গুণ দিয়ে লিখতে পারবা না। এই যে দেখো প্লাস 3x মাইনাস 1 y স্কয়ার। কেন? কারণ -1 মানে কি? i স্কয়ার। i স্কয়ার বানানোর সুবিধার জন্য এই কাজটা করেছি, খেয়াল করো।
এরপরে এখানে কি আছে, আই। এখন আই কে প্লাস আই কে আমরা কি লিখতে পারি, মাইনাস ইন্টু মাইনাস আই লিখতে পারি। আচ্ছা, মাইনাস ইন্টু মাইনাস আই কেন লিখলাম, কারণ মাইনাস আই মানেই হচ্ছে আই কিউব, মনে আছে, আই কিউব মানেই হচ্ছে মাইনাস আই। ওকে, তাহলে এই এখন নিচের লাইনটা দেখো কি হয়েছে, এখানে এক্স কিউব মাইনাস 3x স্কয়ার আই ওয়াই প্লাস 3x আই স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস আই কিউব ওয়াই কিউব। দেখো এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা হয়ে গেছে, যেখানে এক্স কিউব হচ্ছে এ কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মানে আই স্কয়ার ওয়াই স্কয়ার মিলে হচ্ছে বি স্কয়ার মাইনাস বি কিউব মানে আই কিউব ওয়াই কিউব মিলে হচ্ছে বি কিউব। এই কারণে আমরা এই যে এটাকে সামনে নিয়ে এসেছিলাম, ঠিক আছে, সূত্রটা শুধু সুন্দর করার জন্য। তাহলে এখন চোখ বন্ধ করে আমরা বসিয়ে দিতে পারি a মাইনাস বি হোল কিউব মানে x মাইনাস আই ওয়াই হোল কিউব। এখন কিউব রুট আর এই কিউব কাটাকাটি যাবে, x মাইনাস আই ওয়াই পেয়ে যাবো, এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন খেয়াল করো, এই জিনিসটা তোমার এইভাবে সূত্র না মিলে এসেও তুমি খুব সহজে ট্রিক করতে পারো। এখানে কি, সেটা হচ্ছে a মাইনাস আই বি থেকে যখন x মাইনাস আই ওয়াই আসবা, আগের বার কিউব করেছিলাম আমরা, এখনো কিউবই হবে এটা। তো এই ক্ষেত্রে তুমি যে x মাইনাস আই ওয়াই হোল কিউব না, এটা এখানে অবশ্যই হতে হবে, না হলে অঙ্ক মিলবে না আসলে। সো তুমি এখানে যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এই লাইনটা প্রথম এ আর বি এর মানটা বসিয়ে দিতে পারো, এই কাজটা করতে পারো। তারপর সরাসরি তুমি এই লাইনে চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই। মাঝখানে এতটুকু জায়গায় গ্যাপ রেখে তুমি ডাইরেক্ট, যদি মানে কারো যদি এই ক্যালকুলেশন গুলি করতে সমস্যা হয়, পরীক্ষার হলে যে প্যাচ লাগতে পারে, বুঝতে পারতেছি না, অসুবিধা নেই, তুমি ট্রিক্স করো, সেটা হচ্ছে এখান থেকে সরাসরি এই লাইনটা পরে লিখে দাও। আর এই লাইনটা কিভাবে লিখবা সেটা সহজ, কারণ তুমি জানো শেষে কি হবে, এক্স মাইনাস আই ওয়াই হোল কিউব হবে, কি হোল কিউব না হলে তো কিউব রুট আর কিউব কাটাকাটি যাবে না, তাই না, এটা তো বোঝাই যায়। তাহলে এইটা যদি শেষ লাইনে হতে হয়, তাহলে এক্স মাইনাস আই ওয়াই হোল কিউবের এই মানটাকে এটার ভিতর লিখে দাও। কি আসবে সেটা, প্রথমে এক্স কিউব, এই যে এক্স কিউব, তারপরে কি মাইনাস 3a স্কয়ার বি, তাহলে মাইনাস 3x স্কয়ার বি কি আই ওয়াই, এই যে আই ওয়াই মাইনাস 3x স্কয়ার আই ওয়াই, তারপরে কি প্লাস 3ab স্কয়ার, এখন প্লাস 3a কি এক্স এক্স বি স্কয়ার মানে কি আই স্কয়ার ওয়াই স্কয়ার, এই যে আই স্কয়ার ওয়াই স্কয়ার, সবার শেষে কি মাইনাস বি কিউব কি আই কিউব ওয়াই কিউব, এই যে মাইনাস আই কিউব ওয়াই কিউব। বাস, তুমি হুবহু এই লাইনটা এখানে উল্টা ভাবে লিখে দাও, মাঝখানে একটা লাইন একটু গ্যাপ রেখে আগে নিচে এটা লিখে তারপরে উপরে এটা লিখে দিবা। তাহলে সরাসরি তুমি এই লাইনে মানটা বসে এ আর বি এর মানটা বসে এই লাইন থেকে এই লাইন লিখে ফেলবা, তারপরে মানে এই লাইন থেকে আগে এই লাইন লিখবা, ওই উপরে একটু জায়গা রাখবা, এটা যেন লিখতে পারো। বাস, শেষে হচ্ছে এটা দেখা দিবা, কিউব রুট আর কিউব কাটা এটা, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। এই ক্যালকুলেশন যারা বুঝেছো আলহামদুলিল্লাহ, যারা বুঝতে পারো নাই তাদের মাঝখানে যদি এই জায়গাটা না লিখো, ইনশাল্লাহ আশা করি খুব একটা সমস্যা হবে না। এই তিনটা লাইন তুমি গ্যাপ দিয়ে দাও, ওইটা লিখে দাও, তাহলে আল্লাহর মতো হয়ে যাবে। ওকে, আর পুরোটা লিখতে পারলে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। এখন এই অঙ্কটা দেখো, দেখো সেম অঙ্ক এটা, কেন সেম বলছি জানো, দেখো কি বলা হয়েছে, কিউব রুট অফ a প্লাস আইবি ইকুয়াল x প্লাস আই ওয়াই, আগের মতোই বলে দেওয়া হয়েছে, জাস্ট এই জায়গাটা চেঞ্জ, 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা দেখাতে হবে। আচ্ছা, তুমি সবার আগে আগের মতো ক্যালকুলেশন করতে করতে এসে বাস্তব আর কাল্পনিক অংশের সমতা বিধান করে দেখিয়ে দিবে এ কি আর বি কি, এ আর বি এর মানটা আগে বের করবে, এটা আগের অঙ্কের মতো ক্যালকুলেশন করে এই জায়গাটা পর্যন্ত করবে। তো এই বাস্তব আর কাল্পনিক অংশের সমতা বিধান, এ পেলাম বি পেলাম। এখন আসো রাইট হ্যান্ড সাইডে কি আছে, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই, এটা নিয়ে ক্যালকুলেশন করলে তোমার জন্য সুবিধা হবে, কারণ তুমি a এর মানও জানো, বি এর মানও জানো। তাহলে a বাই এক্স প্লাস বি বাই ওয়াই এর মান বসিয়ে দাও, এই বি এর মান বসিয়ে দাও। এখন দেখো এর মান থেকে কি কমন যায়, এক্স কমন যায় না, এক্স কে কমন নাও, কি থাকবে, এখান থেকে এক্স স্কয়ার থাকবে, আর এখান থেকে 3y স্কয়ার থাকবে। এখান থেকে দেখো ওয়াই কমন যায় না, ওয়াই কে কমন নাও, তাহলে কি থাকবে, 3x স্কয়ার থাকবে আর ওয়াই স্কয়ার থাকবে, 3x স্কয়ার ওয়াই স্কয়ার। এখন এক্স আর এক্স কাটা, ওয়াই আর ওয়াই কাটা, উপরে থাকলো এক্স স্কয়ার মাইনাস 3y স্কয়ার, এখানে থাকলো 3x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন ক্যালকুলেশন করো, 4 ইন্টু 4x স্কয়ার মাইনাস 4y স্কয়ার, 4 কমন নাও, x স্কয়ার মাইনাস y স্কয়ার লেফট হ্যান্ড সাইড। এখন এই অঙ্কটা দেখো, এখানে বলা হচ্ছে x অনুপাত y সমান a প্লাস আইবি অনুপাত c প্লাস আইডি, আর এই পাশে অনেক কিছু দেখাতে বলা হয়েছে, কোনো সমস্যা নেই, খুবই সহজ অঙ্ক, তুমি একটু খালি মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, অনুপাতকে কি ভগ্নাংশ আকারে লেখা যায় না, আমরা কি এটাকে x বাই y লিখতে পারি না, এটাকে a প্লাস আইবি বাই c প্লাস আইডি লেখা যায় না, আমরা ভগ্নাংশ আকারে লিখলাম। এখন খেয়াল করো, আর গুণ দিব আমরা, এই c প্লাস আইডি এর সাথে x আর a প্লাস আইবি এর সাথে y, এই যে আর গুণ দিলাম। এরপরে যাদের সাথে আই আছে তারা কাল্পনিক না, তো আই যেগুলি যাদের সাথে আছে তারা এক পাশে থাকবে, আর বাস্তবগুলি এক পাশে থাকবে, সিএক্স আর এ ওয়াই এই দুইটা এক পাশে, আর আই ডিএক্স এবং আই বিওয়াই এই দুইটা এক পাশে। এখন এখান থেকে আই কমন যায়, এই যে আইকে কমন নিলাম। এখন পুরো সমীকরণকে স্কয়ার করো, কেন, কারণ দেখো এইখানে প্রমাণ যে করতে হবে এই জায়গায় স্কয়ার আছে, তো আমরা পুরো সমীকরণকে স্কয়ার করে দিলাম, তখন সিএক্স মাইনাস এ ওয়াই হোল স্কয়ার হয়ে গেল, আই স্কয়ার বি মাইনাস ওয়াই বি ওয়াই মাইনাস ডিএক্স এটা হোল স্কয়ার হয়ে গেল। এখন আই স্কয়ার মানে কি মাইনাস ওয়ান না, তাহলে দেখো এখানে আমরা মাইনাস সামনে দিয়ে দিলাম, এখন স্কয়ারের স্কয়ারটা ভাঙো, এই জায়গায় এ মাইনাস বি হোল স্কয়ার ভাঙো, এটা হচ্ছে এ এটা হচ্ছে বি, তাহলে দেখবা এটা পাওয়া যাবে এ স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কয়ার, জাস্ট এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙবা, তাহলে এটা চলে আসবে। আচ্ছা, এইটার ভিতরেও এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙো, আই স্কয়ার কিন্তু সামনে মাইনাস হবে, এই যে আই স্কয়ার মাইনাস হবে, ভিতরে এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা ভেঙে দাও, এটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। এখন
এই যে এই পাশে যা আছে সবকিছুকে তুলে এই সমীকরণের বাম পাশে নিয়ে আসো। তাহলে এই যে মাইনাস, এইটা দেখো পরের লাইনে প্লাস হয়ে গেছে, কারণ আমরা এই জায়গাটাকে কি করেছি, সমীকরণের বাম পাশে নিয়ে গিয়েছি। তাহলে ডান পাশে কি হয়ে যাবে, 0। এখন ক্যালকুলেশন করো, দেখো এখানে সি এক্স স্কোয়ার আছে আর এইখানে আছে ডি স্কোয়ার এক্স স্কোয়ার, এই দুইটাকে একসাথে নিয়ে আসো। এরপরে দেখো মাইনাস 2cx ay আবার মাইনাস 2bytx, এই দুইটাকে একসাথে নিয়ে আসো। এরপরে a স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আছে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই দুইটাকে, এটা দুইটা একসাথে আছেই অলরেডি, একসাথে রাখো এই দুইটাকে। ওকে, এখন এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখন এই জায়গায় দেখো এই যে দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে কি কমন যায়, মাইনাস টু, মাইনাস টু, এই যে মাইনাস টু আমরা কমন নিলাম। আর কি এক্স ওয়াই, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই আমরা কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের ভিতর কি থাকবে, এসি আর বিডি, এসি প্লাস বিডি। মাইনাস তো আগে সামনে কমন চলে গেছে, এই যে মাইনাস, এটা সামনে কমন চলে গেছে। এরপর আসো সবার শেষে, এখানে আসো, এখানে দেখো ওয়াই স্কোয়ার কমন যায়, কমন গেল, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই যে শেষের লাইনটা, এটা কিন্তু হুবহু আমাদের প্রমাণের সাথে মিলে গেল। তো আশা করছি এই অঙ্কটা বুঝে গেছো। এই অঙ্কে দেখো কি বলা হচ্ছে, একের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে প্রমাণ করো যে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল 0। আচ্ছা দেখো, একের বা 1 এর কাল্পনিক ঘনমূল মানে কিউব রুট অফ 1 কয়টা পেয়েছিলাম আমরা, 3টা। একটা ছিল বাস্তব মূল 1 আর দুইটা ছিল কাল্পনিক। একটা ছিল -1 প্লাস √3i/2 আর একটা ছিল -1 মাইনাস √3i/2। এই দুইটাকে একসাথে আমরা লিখেছিলাম -1 প্লাস মাইনাস √3i/2, একটা প্লাস একটা মাইনাস। খেয়াল আছে, এই একের যে ঘনমূল এটা কিন্তু আমরা অলরেডি বের করেছি, তাই না? এখন এই যে দুইটা জটিল মূল আমরা পেয়েছিলাম, এই দুইটা জটিল মূলের মধ্যে যে কোনো একটাকে এখানে ওমেগা ধরা যাবে। ওরা তো এটাই বলেছে যে একের একটি কাল্পনিক মূল ওমেগা হলে এটা প্রমাণ করো। আমরা যে কোনো একটা মূলকে, আমাদের পছন্দ মতো যে কোনো একটা মূলকে এখন আমরা ওমেগা ধরবো। তো আমরা এই যে এই প্রথম মূলটা, এটাকে ওমেগা ধরলাম। এটাকে যদি ওমেগা ধরি তাহলে কি করতে হবে, 1 প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা, ওমেগাকে স্কয়ার করতে হবে না, না হলে তো আমরা লেফট হ্যান্ড সাইডে মানগুলো বসাতে পারবো না। 1 বসাতে পারবো, ওমেগা বসাতে পারবো, ওমেগা স্কয়ার তো পাবো না। তাহলে আমরা এই ওমেগাকে স্কয়ার করবো, করে দিলাম স্কয়ার, এই পাশে হয়ে গেল, এই যে এই পাশে হোল স্কয়ার হয়ে গেল। তাহলে 2 হয়ে যাবে 4 আর উপরে a প্লাস বি হোল স্কয়ার, যেখানে a হচ্ছে -1, এই যে দেখো -1 হোল স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার, বি হচ্ছে √3i। তাহলে এখান থেকে আমরা এই লাইনটা খুব সহজেই পেয়ে যাব। এখন আই স্কয়ার মানে কি, -1, এই যে দেখো এই 3 এর সামনে মাইনাস হয়ে গেল। এখন এইখান থেকে 1 আর -3 ক্যালকুলেশন করলে আমরা এই লাইন পেয়ে যাব -2 √3i/4। এখন এখান থেকে 2 কমন যায়, এই যে 2 কমন গেল, 2 আর 4 কাটাকাটি যাবে, তাহলে নিচে আসবে 2 -1 √3i/2। মজার একটা জিনিস খেয়াল করো, ওমেগাকে স্কয়ার করার পরে ওমেগা স্কয়ার সমান আসলো এই যে দ্বিতীয় যে জটিল মূল সেটা চলে এসেছে। প্রথম যে জটিল মূল সেটা তো অলরেডি আমরা ওমেগা ধরেছিলাম, দ্বিতীয় জটিল মূলটা কিন্তু এখন চলে এসেছে -1 √3i, এটা হচ্ছে ওমেগা স্কয়ার। তার মানে এটাও কিন্তু বোর্ডে এসেছে কোশ্চেনটা যে একের একটি জটিল মূল অন্যটির স্কয়ারের সমান, এটা দেখাও। তাহলে একটা জটিল মূল নিয়ে আমরা কাজ করা শুরু করেছি, একে যখন আমরা স্কয়ার করেছি তখন কিন্তু আমরা অন্য জটিল মূলটা এখান থেকে পেয়ে গেছি। তার মানে একটা স্কয়ার হচ্ছে অন্যটা, খেয়াল রেখো। আচ্ছা, এখন তোমাকে কি করতে হবে, লেফট হ্যান্ড সাইডে তোমাকে 1 প্লাস ওমেগা স্কয়ার, তিনটাকে যোগ করতে হবে। তো একসাথে লিখে ফেললাম। এখন আমরা জাস্ট লসাগু করলেই উপরে 0 হয়ে যাবে, আমরা দেখাতে পারবো রাইট হ্যান্ড সাইড হচ্ছে 0। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা দেখার আগে খেয়াল করো, আগের অঙ্ক থেকে কিন্তু আমরা সুন্দর একটা ফর্মুলা পেয়েছি। সেটা কি, সেটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল হচ্ছে 0। এটা কাজে লাগিয়ে অনেক অঙ্ক করা যায়। খেয়াল করো, এখানে যদি তুমি শুধু 1 প্লাস ওমেগার মান বের করতে চাও তাহলে ওমেগা স্কয়ারকে সমান সমানের এই পাশে নিয়ে আসবে, তুমি পাবে 1 প্লাস ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার। আচ্ছা, যদি কোনো অঙ্কে শুধু ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এতটুকু দেয়া থাকে তখন এই 1টাকে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে -1। যদি কোনো অঙ্কে শুধু 1 এবং ওমেগা স্কয়ার থাকে তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার থাকলে ওমেগাকে এই পাশে নিয়ে আসো, দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার মানে মাইনাস ওমেগা। তার মানে যে কোনো দুইটা দেওয়া থাকলে অন্যটা ঋণাত্মক মান পাওয়া যাবে। যদি 1 প্লাস ওমেগা থাকে তাহলে ওমেগা স্কয়ার আসবে মাইনাস হিসাবে, দেখতে পাচ্ছ। যদি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার থাকে তাহলে 1 আসবে, এই যে দেখো মাইনাস হিসেবে। এটা একটু খেয়াল রেখো, হ্যাঁ, তাহলে সুবিধা হবে অঙ্ক করতে গিয়ে। দেখো এখন এখানে আমাদের কাছে কি অঙ্কে দেওয়া হয়েছে, এখানে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার -1, ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা ইকুয়াল -8, এটা দেখাতে হবে। তো আমরা লেফট হ্যান্ড সাইডটাকে লিখে ফেলছি। আর লেফট হ্যান্ড সাইডে খেয়াল করো, 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, কারণ সূত্র হতে হলে তো প্লাস ওমেগা স্কয়ার হওয়া দরকার ছিল, তাই না? তো প্লাস হিসাবে কারা আছে, 1 আর ওমেগা প্লাস হিসাবে আছে, 1 প্লাস ওমেগা। মাইনাস ওমেগা স্কয়ার তো তোমার সূত্র না, সূত্র হচ্ছে প্লাস ওমেগা স্কয়ার। সো এইটার কথা তুমি ভুলে যাও, তুমি শুধু এই জায়গাটা চিন্তা করো, 1 প্লাস ওমেগা। 1 এবং ওমেগা আছে, কে নাই, ওমেগা স্কয়ার নাই, তাহলে এখানে মাইনাস ওমেগা স্কয়ার বসবে। এই যে দেখো
ওয়ান প্লাস ওমেগা যদি থাকে তাহলে ওমেগা স্কোয়ারকে এই পাশে নিয়ে যাও, ওয়ান প্লাস ওমেগা মানে কত, মাইনাস ওমেগা স্কোয়ার, বসায় দিলে এখান থেকে মাইনাস ওমেগা স্কোয়ার, দুইটাকে একসাথে যোগ করে দাও তাহলে পাবো মাইনাস টু ওমেগা স্কোয়ার। বাস, এখন আসো পরেরটাতে কি আছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান। এই মাইনাস ওয়ান কিন্তু তোমার সূত্রের অংশ না, কেন, সূত্রের মধ্যে সবগুলি পজিটিভ, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার তিনটেই পজিটিভ, তাহলে মাইনাস ওয়ানকে ছাড়া এই জায়গাটা নিয়ে তোমার চিন্তা করতে হবে। এই জায়গা থেকে কে আছে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে কে নাই এখানে, ওয়ান নাই, তাহলে ওয়ান কি হিসেবে আসবে, ওয়ান এখান থেকে মাইনাস ওয়ান হিসেবে আসবে। এই যে দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে ওয়ানকে এই পাশে নিয়ে যাও, তুমি পাবা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়ান, এই যে মাইনাস ওয়ান, আগে থেকে একটা মাইনাস ওয়ান আছে, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে হবে মাইনাস টু। এখন আসো সবার শেষেরটাতে, ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওমেগা, তো মাইনাস ওমেগা তো তোমার সূত্রের অংশ না, আমরা বারবারই বলছি সূত্রে সবকিছুই পজিটিভ, তাহলে সূত্রের অংশ কোনটা, ওমেগা স্কোয়ার এবং ওয়ান এই দুইটাই পজিটিভ। এখন এই দুইটার মধ্যে কে নাই, ওমেগা নাই, তাহলে দুইটা থেকে তুমি পাবা ওমেগা মাইনাস হিসেবে, মাইনাস ওমেগা পাবা। এই যে দেখো ওয়ান আর ওমেগা স্কোয়ারকে রেখে ওমেগাকে যদি ওই পাশে নিয়ে যাও তাহলে কি পাবা, মাইনাস ওমেগা, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস ওমেগা। এখানে আমাদের ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার না দিয়ে ওমেগা স্কোয়ার প্লাস ওয়ান দিয়েছে, যাই দেখ না কেন কি আসবে রেজাল্ট, মাইনাস ওমেগা। তাহলে দুইটাকে যোগ করো বাবা মাইনাস টু ওমেগা, এখন তিনটাকে গুণ করে দাও, টু 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 মানে হচ্ছে মাইনাস এইট, আর ওমেগা কিউব, এখন ওমেগা কিউব খেয়াল করো, ওমেগা কি, একের একটা ঘনমূল তাই না, ওমেগা হচ্ছে একের একটি জটিল ঘনমূল, ওমেগা একের ঘনমূলকে যদি তুমি কিউব করো মানে ঘন করো তাহলে তো একই পাবা, এক পাবা না, আচ্ছা তাহলে ওমেগাকে কিউব করলে কি পাওয়া যাবে, এক পাওয়া যাবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে আমরা যদি এখন এই ওমেগা কিউবকে যদি আমরা এখন স্কোয়ার করি তাহলে কি পাবো, স্কোয়ার, তিন দুগুণে ছয় মানে ওমেগা টু দি পাওয়ার সিক্স, আর এই পাশে ওয়ানকে স্কোয়ার করলে তো ওয়ানই থাকবে, তার মানে ওমেগা ওমেগা কিউব যদি ওয়ান হয় তাহলে ওমেগা টু দি পাওয়ার সিক্সও কি হবে, ওয়ানই হবে। আচ্ছা এখন যদি ওমেগা কিউবকে আমরা আবার কিউব করি, হোল কিউব করি, তাহলে তিন তিরিকা নয় মানে ওমেগা টু দি পাওয়ার নাইন, এখন ওয়ানকে যদি কিউব করি ওয়ানই থাকবে, তার মানে ওমেগা টু দি পাওয়ার নাইনও ওয়ানই হবে। তার মানে বোঝা যাচ্ছে ওমেগার পাওয়ার যদি তিনের গুণিতক হয় তাহলেই ওয়ান হয়ে যাবে, মানে ওমেগা টু দি পাওয়ার থ্রি এন এর মান হবে ওয়ান। এখন খেয়াল করো তিনের গুণিতক মানে তিন একে তিন, এই যে ওমেগা কিউব ওয়ান, তিন দুগুণে ছয় এই যে ওমেগা টু দি পাওয়ার সিক্স ওয়ান, তিন তিরিকা নয় এই যে ওমেগা টু দি পাওয়ার নাইন ওয়ান, তিন চারা 12 ওমেগা টু দি পাওয়ার 12 এটাও ওয়ান হবে, এরপরে তিন পাঁচা 15 ওমেগা টু দি পাওয়ার 15 এটাও ওয়ান হবে, এরপরে তিন ছয় 18 ওইটাও ওয়ান হবে। আচ্ছা এখন খেয়াল করো আমাদের এখানে ওমেগা কিউব আছে, তাহলে ওমেগা কিউবের মান কত, ওয়ান, সো আমরা এখান থেকে পাবো মাইনাস এইট, এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এখন এই অঙ্কটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে একের একটি জটিল ঘনমূল ওমেগা হলে দেখাও যে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর প্লাস মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর ইকুয়াল মাইনাস 16। এখন খেয়াল করো একের জটিল ঘনমূল ওমেগা, আমরা জানি একের ঘনমূল হচ্ছে এই তিনটা, যার মধ্যে জটিল মূল হচ্ছে এই দুইটা, এর মধ্যে যে কোনো একটা জটিল মূল তুমি নিতে পারো, আমরা প্রথমটাকে নিচ্ছি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, তাহলে দেখো ওমেগা সমান মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু। আচ্ছা রুট ওভারের ভিতরে যদি মাইনাস থাকে এটা মানেই হচ্ছে আই, আমাদের তো মনে আছে তাই না, এই যে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ থ্রি আই বাই টু, এই আই মানে হচ্ছে রুট ওভার অফ মাইনাস ওয়ান, এইটা আর এইটা কিন্তু সেম কথাই, আই মানে হচ্ছে রুট ওভারের ভিতরে কি আছে, রুট ওভারের ভিতরে মাইনাস ওয়ান আছে, ওকে, তাহলে এইটা মানে হচ্ছে আমাদের দ্বিতীয় মূল। এখন দেখো খেয়াল করো এখান থেকে আমরা যদি ওমেগা স্কোয়ার করি, এই ওমেগাকে স্কোয়ার করি, আমরা জানি ওমেগাকে স্কোয়ার করলে অন্য যে মূলটা আছে সেটা পাওয়া যাবে, মনে আছে একটু আগে আমরা করেছি একটা জটিল মূলকে স্কোয়ার করলে অন্যটা পাওয়া যায়, একটাকে ওমেগা ধরে স্কোয়ার করলে অন্যটা পাওয়া যায়, তাহলে ওমেগা স্কোয়ার হবে দ্বিতীয় যে মূলটা আছে সেটা, দ্বিতীয় মূলটা কত, মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, এইটাকে আমরা কি লিখতে পারি মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি বাই টু, আই মানে হচ্ছে রুট ওভারের ভিতরে যে মাইনাস আছে সেটা, ঠিক আছে। আচ্ছা খেয়াল করো তাহলে এখন এই টু কে আর গুণ দাও পাবার টু ওমেগা সমান মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি, এই জায়গাটা। আচ্ছা এখানেও টু কে আর গুণ দাও পাবার টু ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি, এখন টু ওমেগা এবং টু ওমেগা স্কোয়ার দুইটা পেয়ে গেলাম। এখন খেয়াল করো লেফট হ্যান্ড সাইড মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর, আমরা জানি এই মাইনাস ওয়ান প্লাস রুট ওভার অফ মাইনাস থ্রি এই যে এটা হচ্ছে কি টু ওমেগা, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম টু ওমেগা হোল টু দি পাওয়ার ফোর আছে। আচ্ছা নেক্সট কি, নেক্সট হচ্ছে এই যে দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর, আচ্ছা এর মানে হচ্ছে টু ওমেগা স্কোয়ার, দেখো এই যে দেখো মাইনাস ওয়ান মাইনাস রুট ওভার অফ মাইনাস থ্রি হচ্ছে টু ওমেগা স্কোয়ার, তাহলে এখানে আমরা বসিয়ে দিলাম টু ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার ফোর। এখন টু এর উপরে পাওয়ার ফোর হলে সিক্সটিন আর ওমেগার উপরে পাওয়ার ফোর, টু এর উপরে পাওয়ার ফোর হলে সিক্সটিন, ওমেগার উপরে ওমেগা স্কোয়ারের উপরে পাওয়ার ফোর, তার মানে ওমেগা টু দি পাওয়ার এইট। খেয়াল করো আমরা জানি যে ওমেগা কিউব ওমেগা টু দি পাওয়ার সিক্স ওমেগা টু দি পাওয়ার নাইন, মানে ওমেগার পাওয়ার যদি থ্রি এর গুণিতক হয় তাহলে ওয়ান পাওয়া যায়, খেয়াল আছে। আচ্ছা দেখো এইখানে ওমেগা টু দি পাওয়ার ফোর আছে, আমরা এটাকে ভেঙে লিখতে পারি না ওমেগা কিউব ইন্টু ওমেগা, কেন লিখলাম কারণ ওমেগা কিউব মানেই ওয়ান, এই এখানে ওয়ান হয়ে গেলে কি থাকবে শুধু সিক্সটিনের সাথে ওমেগা থাকবে, এই যে দেখো পরের লাইনে সিক্সটিনের সাথে শুধু ওমেগা। আচ্ছা এরপরে খেয়াল করো সিক্সটিন ইন্টু ওমেগা টু দি পাওয়ার এইট, এই ওমেগা টু দি পাওয়ার এইট কে আমরা ভেঙে লিখতে পারি না ওমেগা টু দি পাওয়ার সিক্স ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে কি সুবিধা কারণ ওমেগা টু দি পাওয়ার সিক্স কি এই যে সিক্স মানেই তো থ্রি এর গুণিতক,
তার মানে এইটাও 1 হয়ে যাবে, তখন আমরা পাবো 16 এর সাথে শুধু ওমেগা স্কয়ার, এই যে 16 ইনটু ওমেগা স্কয়ার। এখন এখান থেকে 16 কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। এখন খেয়াল করো ওই যে আগের সূত্রটা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি -1, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারে -1 বসিয়ে দাও, তাহলে পাবা -16। এটাই তোমার রাইট হ্যান্ড সাইড। দেখো এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে এই টাইপের অঙ্ক আসলে একটা। দেখো কি বলা হয়েছে, যদি x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 0 এবং ওমেগা একের একটি জটিল ঘনমূল হয়, তবে দেখা হচ্ছে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কোয়ার হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই ওমেগা স্কোয়ার প্লাস জেড ওমেগা হোল কিউব ইকুয়াল 27 xyz। আচ্ছা, আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখে ফেললাম। লেফট হ্যান্ড সাইডের মধ্যে এই যে কিউবের ভিতরে যেটা আছে এটাকে আমরা a ধরে নিচ্ছি, এই যে। আর এই জায়গায় দেখো দ্বিতীয় অংশে কিউবের ভিতরে যেটা আছে এটাকে আমরা ধরে নিচ্ছি b। তাহলে প্রথম অংশটাকে আমরা ধরেছি a, দ্বিতীয় অংশটাকে ধরেছি b। তাহলে প্রথম অংশ থেকে এই কিউবের ভিতরে জায়গাটাকে যদি a ধরি, এখান থেকে কি পাবো a কিউব। আর দ্বিতীয় অংশের এই কিউবের ভিতরে জায়গাটাকে যদি b ধরি, তাহলে কি পাবো b কিউব। এখন a কিউব প্লাস b কিউবের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করো। এরপরে দেখো এই যে এখান থেকে যে মাইনাস ab আসে, এই মাইনাস ab সামনের এই মাইনাসটাকে আমরা -1 ইনটু ab লিখতে পারি। একইভাবে বি স্কয়ারের সামনে মনে মনে একটা 1 আমরা লিখতে পারি, 1 ইনটু বি স্কয়ার, পারি না এই জায়গাটা লিখতে? এখন খেয়াল করো কেন এই কাজটা করলাম। আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার হচ্ছে 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মানে কি -1। তাহলে আমরা এই -1 এর জায়গায় কি ওমেগা প্লাস ওমেগা স্কয়ার বসাতে পারি না? আচ্ছা, এরপরে আমরা জানি ওমেগা কিউব সমান সমান কি 1, তাহলে এই 1 এর জায়গায় কি আমরা ওমেগা কিউব বসাতে পারি না? এর জন্যই কিন্তু আমরা এই মাইনাসটাকে -1 হিসেবে লিখেছি, আর বি স্কয়ারের সামনে মনে মনে একটা 1 ধরে নিয়েছি। ওকে, এখন খেয়াল করো, এখন এবি কে এদের সাথে গুণ দিয়ে দাও, ওমেগা ইনটু এবি, ওমেগা স্কয়ার ইনটু এবি। এখন আমরা এই সামনের অংশ সব ঠিক আছে, a প্লাস বি ঠিক আছে, শুধু এই অংশটা চিন্তা করো, এখান থেকে এখন আমরা কমন নিব। দেখো এই দুইটার মধ্যে কি কমন যায়, এখান থেকে একটা a কমন যায়, একটা a কমন নিলাম, তাহলে এখান থেকে a থাকবে a প্লাস এখান থেকে থাকবে ওমেগা ইনটু বি, ওমেগা ইনটু বি। আচ্ছা, এরপরে এই দুইটা থেকে কি কমন যায়, এখান থেকে ওমেগা স্কয়ার কমন যায় আর একটা বি কমন যায়, তাহলে ওমেগা স্কয়ার বি কমন নিলাম, তাহলে এখানে থাকবে a, এই যে a প্লাস এরপরে ওমেগা স্কয়ার কমন গেলে এখান থেকে একটা ওমেগা থাকবে, ওমেগা, আর বি স্কয়ার থেকে একটা বি কমন গেছে, তাহলে আরেকটা বি থেকে যাবে বি, তাহলে ওমেগা স্কয়ার বি কমন গেলে আমাদের থাকবে a প্লাস ওমেগা বি। এখন খেয়াল করো a প্লাস ওমেগা বি লিখলাম, আর তাহলে কি বাকি থাকলো a প্লাস ওমেগা স্কয়ার বি, a প্লাস ওমেগা স্কয়ার বি। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরবর্তী অঙ্কগুলোতে অনেক কাজে লাগে। এখন আমরা সর্বশেষ যে লাইনটা পেয়েছিলাম সেটা এই স্লাইডে সবার উপরে লিখে নিলাম, এই যে দেখো সর্বশেষ লাইনটা কি আমরা এই স্লাইডে সবার উপরে লিখেছি। এখন খেয়াল করো এখানে আমরা a এবং b এর মান বসাবো। আচ্ছা, a মানে কাকে ধরেছিলাম, এই যে x প্লাস ওয়াই ওমেগা প্লাস জেড ওমেগা স্কয়ারকে আমরা a ধরেছিলাম, আর x প্লাস ওয়াই ওমেগা স্কয়ার প্লাস জেড ওমেগাকে আমরা b ধরেছিলাম। এখন a এবং b এর মান যদি আমরা বসাই, এই যে দেখো a এর মানগুলিকে আমি হোয়াইট কালারে বসিয়েছি আর b এর মানকে আমি ইয়েলো কালারে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এখন পরেরটাতে দেখো এই যে a এর মান, এই যে a এর মান প্লাস ওমেগা ইনটু বি এর মান, এই ইনটু বি এর মান। এরপরেরটাতে a, এই যে a এর মান প্লাস ওমেগা স্কয়ার ইনটু বি এর মান, এই যে ইনটু বি এর মান। তাহলে এই লাইনটা তো আমরা বুঝতে পারলাম না। এখন খেয়াল করো প্রথম অংশটা নিয়ে তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই, তুমি আগে দ্বিতীয় আর তৃতীয় এই দুইটা অংশকে সাইজ করো। দেখো 2 নম্বর অংশে এই যে ওমেগা এই বি এর সাথে গুণাকার আছে, তাই না, মানে বি এর মানটার সাথে ওমেগা গুণাকার আছে, এই যে। এখন ওমেগাকে তুমি গুণ দিয়ে দাও, তাহলে এইখানে ওমেগা ইনটু ওয়াই ওমেগা স্কয়ার কি পাওয়া যাবে, ওয়াই ওমেগা কিউব। আর আমরা জানি যে ওমেগা কিউব মানে হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাবো ওয়াই, কারণ ওয়াই ইনটু 1 মানে কি ওয়াই। আচ্ছা, এখন এই পাশে আসো, এইখানে ওমেগা স্কয়ারকে এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে তাদের সাথে গুণ দিয়ে দাও, তাহলে ওমেগা স্কয়ারের সাথে যখন ওয়াই ওমেগা স্কয়ার গুণ হবে আমরা কি পাবো, ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4। এখন খেয়াল করো ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা কি লিখতে পারি, ওমেগা টু দি পাওয়ার 4 কে আমরা লিখতে পারি ওমেগা কিউব ইনটু ওমেগা। তাহলে লাভ কি হবে, ওমেগা কিউব মানে কি 1 ইনটু ওমেগা, তার মানে শুধু ওমেগা থাকবে, এই যে দেখো আমরা কি বসিয়ে দিয়েছি ওয়াই ইনটু ওমেগা। আর এরপরে জেড এর সাথে আছে ওমেগা কিউব মানেই হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাবো শুধু জেড, কারণ জেড ইনটু 1 মানে জেড। এখন আসো এই লাইনটা পর্যন্ত আমাদের ক্লিয়ার, এই লাইন পর্যন্ত আমাদের আর কোনো কিছু চিন্তা করার দরকার নেই। এই লাইন থেকে এখন আমরা কাজ শুরু করি। দেখো এখানে কি বলা হয়েছে, এইখানে এখন আমরা কি করবো জানো, এখন আমরা এক্স ওয়াই এবং জেড কে কমন নিতে থাকবো। দেখো প্রথমে দেখো এই পার্টটা আমরা দেখি, এই পার্টে এই যে এক্স আর এক্স কোথায় আছে, দেখো এই যে আরেকটা এক্স, তাহলে দুইটা এক্স কে একসাথে করলে আমরা পাবো 2x। এরপরে দেখো এই যে এখানে ওয়াই আছে, ওয়াই ওমেগা, আর ওয়াই কোথায় আছে, এই যে ওয়াই ওমেগা স্কয়ার, দুইটাকে আমরা একসাথে করব। তাহলে দেখো ওয়াই ওমেগা আর ওয়াই ওমেগা স্কয়ার থেকে কি ওয়াই কমন যায়, ওয়াই কমন নিলাম, তাহলে এখান থেকে থাকলো ওমেগা আর এখান থেকে থাকলো ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার। বুঝতে পারছো, খেয়াল করো মনোযোগ দিয়ে খেয়াল করো। এখন দেখো জেড কোথায় আছে, এই যে জেড ওমেগা স্কয়ার, আর জেড আছে এই যে জেড ওমেগা। এখন এই যে দুইটা জেড আছে এখান থেকে তুমি জেড কে কমন নাও, কমন নিলাম জেড, তাহলে এইখানে থাকবে ওমেগা স্কয়ার আর এইখানে থাকবে ওমেগা, তাহলে কি কি থাকলো ওমেগা আর ওমেগা স্কয়ার। এখন এই পরের পার্টে আসো, দেখো
এখানেও আমরা এক্স ওয়াই এবং জেড কে কমন নিব। প্রথমে এক্স, এই যে এক্স আছে, আর এক্স কোথায় আছে, এই যে এক্স ওমেগা। তাহলে এখান থেকে এক্স কমন নাও, এখান থেকে যদি এক্স কমন নাও কি থাকবে 1, আর এখান থেকে যদি এক্স কমন নিয়ে নাও কি থাকবে ওমেগা। তাহলে এক্স কমন নিলে পাচ্ছি ওমেগা প্লাস 1 প্লাস ওমেগা, এখান থেকে 1 আর এখান থেকে কি ওমেগা। আচ্ছা, তারপরে ওয়াই কোথায় আছে, এই যে দেখো ওয়াই ওমেগা, আর ওয়াই এই যে একটা ওয়াই। এখন এই দুইটা থেকে কি ওয়াই কমন যায় না, এই ওয়াইটা তো কমন যায় না। আচ্ছা, তাহলে আমরা ওয়াই কে কমন নিব, তাহলে কি কি থাকবে, এখানে থাকবে ওমেগা আর এখানে ওয়াই কমন নিলে কি থাকবে 1, তাহলে কি পাচ্ছি 1 আর ওমেগা। ওকে, এরপরে জেড, এই যে দেখো জেড ওমেগা স্কয়ার আর জেড ওমেগা স্কয়ার দুইটা একসাথে হলে হবে 2z ওমেগা স্কয়ার। চলে গেল এটা। এখন আসো শেষেরটাতে, খেয়াল করো এক্স আর এক্স কোথায় আছে, এই যে এক্স ওমেগা স্কয়ার। তাহলে এক্স কমন নাও, এখান থেকে থাকবে 1, এখান থেকে থাকবে ওমেগা স্কয়ার, এক্স 1 প্লাস ওমেগা স্কয়ার। আচ্ছা, তারপরে ওয়াই ওমেগা, তাহলে 2y ওমেগা। এরপরে জেড, এখানে আছে জেড ওমেগা স্কয়ার আর এখানে আছে শুধু জেড, তাহলে জেড যদি কমন নেই ওমেগা স্কয়ার থাকবে আর এখান থেকে 1 থাকবে, এই যে জেড কমন নিলাম 1 আর ওমেগা স্কয়ার। সব ক্ষেত্রে কমন নেওয়া কিন্তু শেষ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এখন খেয়াল করো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, একবার প্রথম পার্টে আসো, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এই জায়গায় আমরা কি বসাতে পারি, -1 বসাতে পারি না, এখানে কে নাই 1 নাই, তাহলে 1 যদি বসাই কি আকারে বসাবো, মাইনাস আকারে। খেয়াল করো এই জিনিসটা তো বারবার দেখাচ্ছি, এই যে দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, যেটাই না থাকবে, যেমন ধরো 1 কে তুমি যদি এই পাশে নিয়ে যাও তাহলে এখানে তো 1 নাই, তখন 1 কি হয়ে যায়, -1 হয়ে যায় না। আচ্ছা, একইভাবে তুমি যদি এখান থেকে 1 এবং ওমেগা স্কয়ারকে রেখে ওমেগাকে এই পাশে নাও, তাহলে ওমেগা তো এই পাশে মাইনাস ওমেগা হিসেবে আসবে, তখন তুমি 1 এবং ওমেগা স্কয়ার পাবে, কিন্তু কি থাকবে না, এই ওমেগা তখন থাকবে না, তখন ওমেগা বসাতে হলে কি মাইনাস ওমেগা বসাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, যেমন এখানে খুব সহজ কথায় আমরা বুঝতে পারছি যে যেটা থাকবে না সেটা মাইনাস আকারে আসবে, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ারের মধ্যে কে নাই, 1 নাই, তাহলে 1 যখন এখানে আসবে কি আকারে আসবে, মাইনাস আকারে আসবে, -1। একইভাবে ওমেগা এবং ওমেগা স্কয়ার কে নাই, 1 নাই, তাহলে এখানে কি বসাবো, -1। যেটা না থাকবে সেটাই মাইনাস দিয়ে বসিয়ে দিব, সহজ কথা, এটাই শর্টকাট। যেটা না থাকবে সেটাই মাইনাস আকারে বসিয়ে দিব। এই যে দেখো এই পার্টে আসো, এক্স এর সাথে কি আছে 1 প্লাস ওমেগা, কে নাই, ওমেগা স্কয়ার নাই, তাহলে এখানে কি বসাবো, মাইনাস ওমেগা স্কয়ার। যেটা না থাকবে সেটাই মাইনাস আকারে বসাবো। এখানে কি আছে 1 প্লাস ওমেগা, কে নাই, ওমেগা স্কয়ার নাই, তাহলে কি বসাবো, মাইনাস ওমেগা স্কয়ার। আসো, তারপরে আসো, এখানে দেখো কি আছে 1 প্লাস আর ওমেগা স্কয়ার আছে, কে নাই, ওমেগা নাই, তাহলে যেটা না থাকবে সেটাকে মাইনাস আকারে বসাবো, তাহলে ওমেগাকে বসাবো মাইনাস আকারে, মাইনাস ওমেগা। এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার, কে নাই, ওমেগা নাই, তাহলে বসাও এই মাইনাস ওমেগা। আশা করছি বুঝেছো। আচ্ছা, এখন খেয়াল করো এই লাইনটাকে আমরা একেবারে সবার উপরে লিখেছি। এখন এইখানে এই যে -1 গুণ দিলে তুমি পাবো -y মাইনাস z। এখানে কি দেখো, খেয়াল করো এই যে ওমেগা স্কয়ার কমন যায়, আমরা ওমেগা স্কয়ার কমন নিলাম, তাহলে কি থাকবে, এই মাইনাস তো এক্স এর সাথে থেকে যাবে, মাইনাস তো এখানে ওয়াই এর সাথে থেকে যাবে, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর সবার শেষে প্লাস 2z। এখান থেকে কি কমন যায়, ওমেগা কমন নিলাম ওমেগা, তাহলে এই মাইনাস এক্স এর সাথে থাকবে, আবার এখানে এই মাইনাসটা জেড এর সাথে থাকবে, তাহলে -x প্লাস 2y মাইনাস z। এখন দেখো ওমেগা স্কয়ার আর ওমেগা দুইটা গুণ দিলে কি ওমেগা কিউব পাওয়া যায় না, আর ওমেগা কিউব মানে কি 1, তাহলে এটা আর লেখার দরকার নেই। এখন আসো, প্রথমটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, দ্বিতীয়টাতে 2z, এটা ধনাত্মক না, 2z কে সামনে লিখো, 2z -x - y। আচ্ছা, তৃতীয়টাতে দেখো 2y পজিটিভ, 2y কে সামনে লিখো, -x - z। এখন আসো, এখন এই লাইনটা একটু খেয়াল করো, দেখো আমাদের কোশ্চেনে দেওয়া আছে x + y + z = 0, x + y + z = 0। এখান থেকে তুমি যদি x এর মান বের করতে চাও তাহলে y + z কে তুমি ওই পাশে নিয়ে যাবা, তাই না, x = কি পাবা, -y - z। তাহলে -y - z কে আমরা কি বসাতে পারি, x বসাতে পারি। এই যে দেখো -y - z এর জায়গায় আমরা x বসিয়ে দিয়েছি। একইভাবে তুমি যদি x এবং y কে ওই পাশে নিয়ে যাও তাহলে z = কি পাবা, z = পাবা -x - y। এই যে দেখো -x - y এর জায়গায় আমরা z বসিয়েছি। এরপরে তুমি যদি এখান থেকে x এবং z কে ওই পাশে নিয়ে যাও তাহলে y = কি পাবা, y = -x - z। এই যে দেখো -x - z, এই -x - z এর জায়গায় আমরা এখন কি বসাবো, y, -x - z এর জায়গায় আমরা বসিয়ে দিয়েছি y। তাহলে এখন 2x আর x হবে 3x, 2z আর z হবে 3z, 2y আর y হবে 3y। এখন এই তিনটাকে গুণ দাও, 27xyz, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, দেখো সেম টাইপের অঙ্ক, এটা সলিউশনে লিংকে দেওয়া আছে। এরপরে দেখো এই যে সেম টাইপের অঙ্ক, এই অঙ্কগুলি বোর্ডে প্রায় আসে, প্রচুর আসে, সো এগুলি তোমাদের আরো বেশি প্র্যাকটিসের দরকার, এর জন্য সলিউশনের লিংকে এগুলি দেওয়া আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ক্লাসটা কমপ্লিট হলো এবং জটিল সংখ্যাও আমাদের কমপ্লিট হলো। আশা করছি ইনশাল্লাহ জটিল সংখ্যা থেকে এখন আমাদের জন্য আনসার করা খুবই সহজ হবে। ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, ফ্রেন্ড ও জুনিয়রদের মাঝে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।